let G comma compose be a group, a relation rho on G এই জিনিসটা দেখো is defined by কিভাবে ডিফাইন করছে না is defined by ডবল কোটের মধ্যে লিখবে a রো b if and only if b সমান G compose A compose G inverse B সমান G compose A compose G inverse for some small g in capital G সেমিকোলন দিয়ে লিখবে a comma b সেমিকোলন দিয়ে লেখো a comma b belongs to G ডবল কোট শেষ করবে for some G in capital G সেমিকোলন দিয়ে লিখবে a comma b belongs to capital G দিয়ে লেখো prove that rho is an equivalence relation এইটা তোমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখো কিভাবে অ্যাপ্রোচটা করছি এখানে অঙ্কটা করার জন্য তাহলে প্রথমে আমরা দেখাবো রোটা রিফ্লেক্সিভ হচ্ছে তারপরের পার্টে আমরা দেখাবো রোটা সিমেট্রিক হচ্ছে তারপরের পার্টে দেখাবো রোটা ট্রানজিটিভ হচ্ছে দিয়ে ওখান থেকে তিনটে জিনিস দেখানো মানে রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো তাহলে আমরা দেখো কিভাবে দেখাচ্ছি না উই হ্যাভ প্রথমে রিফ্লেক্সিভ পার্টটা দেখাচ্ছি ঠিক আছে উই হ্যাভ ফর অল এ বিলংস টু জি এই জিনিসটার জন্য দেখো আমরা লিখতে পারি এ সমান দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি এ সমান ই কম্পোজ এ কম্পোজ ই ইনভার্স এবার প্রশ্ন হলো যে কিভাবে লিখলাম এ সমান ই কম্পোজ এ কম্পোজ ই ইনভার্স না দেখো জিটা যেহেতু গ্রুপ বলে দেওয়া আছে এবং ইটা এখানে জি এর আইডেন্টিটি এলিমেন্ট ঠিক আছে পাশে এখানে কমা দিয়ে লিখে নাও তো আগে তারপর বলছি কি করে হচ্ছে ই বিলংস টু জি বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট তাহলে দেখো কি করে এটা হোল্ড করছে দেখো না ইটা যেহেতু জি এর একটা আইডেন্টিটি এলিমেন্ট এবং জিটা যেহেতু একটা গ্রুপ তাহলে ই কম্পোজ এ করলে নিশ্চয়ই কত পাওয়া যাবে ই কম্পোজ এ করলে এ হবে আবার তার সাথে দেখো ই ইনভার্স করছি তার মানে আলটিমেটলি কি হচ্ছে তার মানে দেখো এটাই পাওয়া যাচ্ছে কি বললাম বোঝা গেল না যায় না ইটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় ঠিক আছে ইটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে ই ইনভার্সের ভ্যালু কত হয় বলতে পারবি ইটা যদি কোনো গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে ই ইনভার্স সমান কত হয় ই ইনভার্স সমান হয় ই এটা তোদের বইতে প্রমাণও আছে দেখবি এই প্রমাণটা তোদের বইয়ে দেখবি 11 দাগের 2 এর প্রবলেমটা এসকে মাপার বইতে 11 দাগের 2 এর প্রবলেমটা ই ইনভার্স সমান জি কমা কম্পোজটা যদি একটা গ্রুপ হয় তাহলে ওখান থেকে দেখাতে বলেছে দেন শো দ্যাট ই ইনভার্স ইজ ইকুয়াল টু ই প্রমাণ করতে বলেছে তাহলে আমরা ই কম্পোজ এ কম্পোজ ই ইনভার্স এই জিনিসটা থেকে তার মানে অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছি ই কম্পোজ এ কম্পোজ ই ইনভার্স থেকে দেখ অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি ই কম্পোজ এ কম্পোজ ই এবার ই কম্পোজ এ মানে কত এ কম্পোজ ই আবার এ কম্পোজ এ ই মানে কত এ কম্পোজ ই মানে এ তার মানে দেখ বাঁ দিকটা আমাদের এ লিখেছিলাম দেখ তার মানে হচ্ছে দেখ সেটা তাহলে এ এলিমেন্টটাকে দেখ আমরা এইভাবে বা এই আকারে দেখ লিখতে পারি ঠিক আছে A is equal to E compose A compose E inverse এখানে বললাম কি না E belongs to G being the identity element তাহলে খেয়াল করে দেখ আমাদের প্রশ্নেতে A রো B if and only B সমান যদি এইটা হয় for some G in capital G A, B belongs to G তাহলে বল দেখি এই রিলেশনটা থেকে কি লিখতে পারবো এই রিলেশন যেটা পেলি এখান থেকে তাহলে কি বলতে পারবো বল তাহলে দেখ এই রিলেশনটা থেকে বলা যাবে না দেয়ারফর এ রো এ হোল্ড
কি রে? এবং এখানে জি এর ভূমিকায় কি আছে তাহলে? এখানে দেখ জি এর ভূমিকা কোনটা আছে ভালো করে খেয়াল কর। আমাদের যেটা ডেফিনেশন প্রশ্নে দেওয়া আছে এর ও বি ইফ এন্ড অনলি বি সমান এটা। আর এখানে আমরা কি দেখালাম? এখানে আমরা দেখালাম এ ইজ ইকুয়াল টু ই কম্পোজ এ কম্পোজ ই ইনভার্স। তার মানে দেখ এইটার সাথে জাস্ট এই জিনিসটাকে কম্পেয়ার কর, এই লাইনটার সাথে এই লাইনটাকে কম্পেয়ার যদি করিস তার মানে বি এর জায়গায় দেখ এ, জি এর জায়গায় ই, আর বাকিগুলো দেখ যেমন আছে। তাহলে এই জিনিসটা যদি এর ও বি হয় তাহলে এইখান থেকে এই জিনিসটা মানে তাহলে কত লেখা যাবে? এর ও এ লেখা যাবে না? এবং এইখানেতে দেখ যে কন্ডিশন গুলো ছিল সেই কন্ডিশন গুলো দেখ এখানেও হোল্ড করছে। ওখানে কি ছিল না বি সমান এই লাইনটা লেখার পর দেখ লেখা রয়েছে ফর সাম জি বিলংস টু জি। এখানে দেখ জি এর ভূমিকায় কি আছে? ই বিলংস টু জি, দেখ আইডেন্টিটি এলিমেন্ট, জিটা গ্রুপ বলেছে তার মানে আইডেন্টিটি এলিমেন্ট থাকবেই জি এতে। তাহলে ইটা দেখ জি এতে বিলং করছে এবং এ কমা বিটা দেখ জি এ বিলং করছিল এখানে লেখা ছিল এইটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে দেখ এ কমা বি মানি হচ্ছে কত? এখানে এখানে এ কমা বি মানি এটা পাচ্ছিস। তার মানে এই লাইনটা দেখানো মানে দেখ এর ও এটা হোল্ড করে যাচ্ছে। আর এর ও এ হোল্ড করা মানে দিস শোজ দ্যাট আমরা কি বলতে পারবো না দিস শোজ দ্যাট রো ইজ রিফ্লেক্সিভ। দিস শোজ দ্যাট রো ইজ রিফ্লেক্সিভ। দেখো এই পার্টটা আগে বলো যদি কারো কোনো কোশ্চেন থাকে। রোটা রিফ্লেক্সিভ দেখানো যেভাবে হলো এখান থেকে যদি কোথাও কোনো কোশ্চেন থাকে বলো কারো। নেক্সট এরপরে সিমেট্রিকটায় আসবো। না স্যার। বোঝা যাচ্ছে তো? খুব সোজা জিনিস, রিলেশন খুব সোজা জিনিস। তাহলে বল দেখি এবার আমরা যদি সিমেট্রিকটাতে আসি তাহলে একটু আগে তো বললাম সিমেট্রিক দেখানো মানে তোকে কি দেখাতে হবে না সিমেট্রিক দেখানো মানে তোকে দেখাতে হবে যে এর ও বি হোল্ড করছে ধরে নেবো, ঠিক আছে? এর ও বি হোল্ড করছে ধরে নেবো, দিয়ে এখান থেকে ইমপ্লাই করবে বি রো এ হোল্ড, বা এখান থেকে দেখাবো বি রো এটা হোল্ড করছে। এর ও বিটা হোল্ড করছে, এখান থেকে বি রো এটা হোল্ড করছে, এটা দেখাতে হবে। তাহলে সেটা কিভাবে দেখানো যেতে পারে না দেখ আমরা যখন এর ও বিটা হোল্ড করছে ধরে নিচ্ছি তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারবো না এর ও বিটা হোল্ড করছে মানে আমরা দেখ বলতে পারবো বি সমান জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স লিখতে পারবো। এবং এটা কার জন্য হোল্ড করবে না ফর সাম স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি অ্যান্ড এ কমা বি বিলংস টু ক্যাপিটাল জি। ঠিক আছে? এই জিনিসটা দেখ এর ও বিটা যেহেতু হোল্ড করছে ধরে নিচ্ছি তাহলে এর ও বিটা হোল্ড করা মানে এই জিনিসটাকে লিখতে পারবো। তাহলে লেখ 2 নাম্বার দিয়ে প্রথম প্রপার্টিটাকে রিফ্লেক্সিভটাকে 1 নাম্বার দেবে, এটাকে 2 নাম্বার নাম দেবে। এবার দেখো এখান থেকে 2 নাম্বারটার জন্য আমরা ধরে নিচ্ছি লেট এ রো বি হোল্ড, ঠিক আছে? লেট এ রো বি হোল্ড। তাহলে এ রো বিটা যদি হোল্ড করে তাহলে আমরা লিখবো দেখো এখান থেকে দেন let a row be hold then b is equal to g compose a compose g inverse, then b is equal to g compose a compose g inverse পাশে লিখে নেবে অবশ্যই for some small g belongs to capital G and a comma b belongs to G, for some small g belongs to capital G and a comma b belongs to G। আচ্ছা এবার দেখো জিটা যেহেতু ক্যাপিটাল জিতে বিলং করছে, ঠিক আছে, এবং জিটা যেহেতু ক্যাপিটাল জিটা যেহেতু গ্রুপ তাহলে এর যেটা ইনভার্স এলিমেন্ট সেটাও দেখো নিশ্চয়ই জি এতে বিলং করবে। তাহলে এই লাইনটার বোথ সাইড দিয়ে আমরা জি ইনভার্স দিয়ে অপারেট করছি। কি বললাম বুঝেছো? এই লাইনটার বোথ সাইড থেকে আমরা জি ইনভার্স দিয়ে অপারেট করছি। তাহলে কি দাঁড়াবে দেখো না দেখো হবে অর জি ইনভার্স কম্পোজ বি সমান এদিকটা হয়ে যাবে দেখো জি ইনভার্স কম্পোজ, এই টোটালটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রাখবে জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স। এই যে এখানে তখন অবশ্যই পাশে লিখতে হবে কারণটা মেনশন করতে হবে। কি কারণ
না এখানে দেখো লিখবে as small g belongs to capital G and G comma compose being a group and G comma compose being a group G comma compose being a group, therefore G inverse belongs to capital G. আবার রিপিট করছি, as small g belongs to capital G and G comma compose being a group, therefore G inverse belongs to capital G. G inverse টা G এতে বিলং করছে বলে আমরা বোথ সাইডে G inverse দিয়ে বাঁ দিক থেকে অপারেট করতে পারছি। এবার এখান থেকে যেটা করব দেখো, বুঝতেই পারছো, অর দিয়ে বাঁ দিকটা যেমন আছে রাখছি, ঠিক আছে, আর ডান দিকটাকে অ্যাসোসিয়েটিভ লাগাচ্ছি। বাঁ দিকটা যেমন আছে রাখলাম, ডান দিকে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাচ্ছি। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে দেখো লিখতে পারবো জি ইনভার্স কম্পোজ জি, এটাকে একটা ব্র্যাকেটের ভেতর নেবে, কম্পোজ এ, এই যে জি ইনভার্স কম্পোজ জি কম্পোজ এ, আর কি হবে বলো, আর কি লিখতে পারবো? আচ্ছা কম্পোজ আর হবে দেখো কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স, তাই তো? আচ্ছা দাঁড়া, এইখানে দে এক কাজ কর, জি ইনভার্স দিয়ে দুদিক থেকেই অপারেট কর। কি বললাম বুঝলি? এইখানেতে দেখ জি ইনভার্স দিয়ে দুদিক থেকেই অপারেট কর, তার মানে আমি জিনিসটা বলতে চাইছি এই রকম, জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ, ঠিক আছে, কম্পোজ জি ইনভার্স, মানে বাঁ দিক থেকে জি ইনভার্স দিয়ে যেমন অপারেট করছি, ডান দিক থেকেও জি ইনভার্স দিয়ে অপারেট করছি, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে তোকে সমানের ডান দিকটাও কি করতে হবে না, সমানের ডান দিকটাতেও দেখ জি ইনভার্সটা বাঁ দিকে যেমন লিখলাম, সমানের ডান দিকে তো জি ইনভার্স লিখলাম, দেখ ঠিক আছে। তাহলে বাঁ দিকটা দেখ এখান থেকে কি পেয়ে যাবি না, বাঁ দিকটা হয়ে যাবে দেখ জি ইনভার্স কম্পোজ জি বি কম্পোজ জি ইনভার্স, আর ডান দিকটাতে দেখ তাহলে কি হয়ে যাবে বল না, ডান দিকটা হয়ে যাচ্ছে দেখ জি ইনভার্স কম্পোজ জি কম্পোজ এ কম্পোজ, কম্পোজ একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে হয়ে যাবে জি ইনভার্স কম্পোজ জি ইনভার্স, দেখ তো। এবং এটা লিখতে পারছি কোত্থেকে, দাঁড়া 1 মিনিট দাঁড়া, এটা জি ইনভার্স দিয়ে অপারেট করলে আসবে না, এটা তোকে জি দিয়ে অপারেট করতে হবে, এটা জি দিয়ে অপারেট কর, এটাকেও জি লিখবি, ঠিক আছে, দুদিকেই জি দিয়ে অপারেট কর, তাহলে দেখ এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো, দেখ তবে এটা ই হবে, এটাও ই হবে, এটাও ই হবে। কি বললাম বুঝলি? তাহলে বাঁ দিক থেকে দেখ এটা জি ইনভার্স, আর ডান দিক থেকে জি দিয়ে অপারেট করলাম, আর এইখানে তোর জি ইনভার্স বাঁ দিক থেকে অপারেট করলাম, এদিক থেকে ডান দিক থেকে জি দিয়ে অপারেট করলাম। তাহলে এখন দেখ লাইনটা যেটা পেয়ে যাবো, উপরটা মুছছি দেখ, এখন লাইন যেটা আসবে দেখ সেই লাইনটা এরকম লিখতে পারবো, দেখ। আচ্ছা বাঁ দিকটা আরেকবার লিখছি দেখ, অর দিয়ে, অর জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি, ঠিক আছে, সমান ডান দিকটা পেলি, তাহলে দেখ ডান দিকটা এলো কত না, জি ইনভার্স কম্পোজ জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স কম্পোজ জি। এই লাইনটা কি বললাম বুঝতে পারলি তো? জি ইনভার্সটা বাঁ দিক থেকে আর ডান দিক থেকে জি দিয়ে অপারেট করলাম, তাহলে বাঁ দিকে যেহেতু যে অপারেশন করেছি মাঝখানে যেহেতু সমান আছে, তার মানে তোকে ডান দিকেতেও সেই একই কাজই করতে হবে, সেই জন্য ডান দিকের পার্টটাতেও জি ইনভার্সটা বাঁ দিক থেকে আর জিটা ডান দিক থেকে অপারেট করলাম, আমরা কম্পোজ নিলাম। তাহলে এখন দেখ লাইনটা এরকম পাচ্ছিস, তাহলে এখান থেকে দেখ লিখতে পারবো অর জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি সমান, দেখ জিটা যেহেতু ক্যাপিটাল জি এর এলিমেন্ট, স্মল জিটা যেহেতু ক্যাপিটাল জি এর এলিমেন্ট, তাহলে সেই এলিমেন্টের ইনভার্সের সাথে এলিমেন্টটা কম্পোজ করছিস, মানে নিশ্চয়ই কি পাবি, আইডেন্টিটি এলিমেন্টটাকে পাবি। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা যদি পাস, তাহলে এই জায়গাটা তোর হয়ে যাচ্ছে দেখ ই কম্পোজ এ কম্পোজ, এটাও তোর হয়ে যাবে ই, লিখতে পারবো কিনা দেখ। এবং এটা লিখতে পাচ্ছি কোত্থেকে না, এটা লিখতে পাচ্ছি বাই ইনভার্স প্রপার্টি, বাই ইনভার্স প্রপার্টি অফ জি, জি এর ইনভার্স প্রপার্টি থেকে। এখান থেকে পরের লাইনে দেখ এই জিনিসটা মানেই আবার হয়ে যাবে কত বল, এটা এ, এটা আবার কোত্থেকে লিখতে পাচ্ছি
ই কম্পোজ এ মানে এ, আবার এ কম্পোজ ই মানে এ, তাহলে বাই আইডেন্টিটি প্রপার্টি, বাই আইডেন্টিটি প্রপার্টি। তাহলে অ্যাকচুয়ালি দেখ এখন আমরা লাইনটা কি পেলাম, ভালো করে খেয়াল করবি। এখন লাইনটা আমরা পেলাম, দেখ দেয়ারফর এ ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি লাইনটা এলো জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি। এবার তোরা বলবি এখান থেকে আমাদের এ রো বিটা হোল্ড করছে ধরে নিয়েছিলাম, ঠিক আছে, এ রো বি হোল্ড করছে ধরে নিয়েছিলাম, দিয়ে এখান থেকে ইমপ্লাই করছে দেখাতে চলেছি বি রো এটা হোল্ড করবে, তাহলে সেক্ষেত্রে রোটা সিমেট্রিক হবে বলতে পারবো। এবার বল বি রো এটা কখন হোল্ড করবে, বা কি জিনিস দেখালে বি রো এটা হোল্ড করছে বলতে পারবো, কি জিনিস দেখালে বি রো এটা হোল্ড করছে এটা বলতে পারবো আমরা। ভালো করে কোশ্চেনেতে ভালো করে ডেফিনেশনটা খেয়াল কর, কোশ্চেনেতে ডেফিনেশন কি দেওয়া আছে না, ডেফিনেশনটা দেখ বলেছে এইরকম ডেফিনেশনটা ছিল, মনে করে দেখ এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ, ডবল কোটের মধ্যে ছিল এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ, কি ছিল না ইফ অ্যান্ড অনলি ইফ বি ইজ ইকুয়াল টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স, এইটা থেকে বলছে এ রো বি বা এই জিনিসটা মানে এ রো বি হোল্ড করছে। তাহলে এখন আমরা বি রো এ হোল্ড করছে যদি দেখাতে যাই, তাহলে আমাদের রিলেশন এসছে এখনো পর্যন্ত হাতে এইটার, এ সমান এইটা আমরা এখনো পর্যন্ত দেখিয়েছি। তাহলে এখান থেকে বা এই লাইনটা থেকে কি আমরা বলে দিতে পারবো বি রো এটা হোল্ড করছে? ভালো করে ভেবে বুঝে অ্যান্সার দিবি। কোশ্চেনটা বুঝতে পারলি তো কি বললাম? এ রো বিটা বলেছে ইফ এন্ড অনলি ইফ যদি এটা সমান এটা হয়, তাহলে আমরা বি রো এটা দেখাতে চাইছি, বি রো এটা দেখানোর জন্য আমরা এই রেজাল্টটা নিয়ে এলাম এখনো অবধি, এ সমান এটা নিয়ে এলাম, তাহলে এইখান থেকে কি ডাইরেক্ট ইমপ্লাই করবে বলে দিতে পারবো যে বি রো এটা হোল্ড করছে? বলতো দেখি কি মনে হচ্ছে। কিরে বসে থাকবি না, কথা বলবি। বি রো এটা হোল্ড করছে দেখাতে চাইছি, তাহলে বি রো এটা হোল্ড করছে এই লাইনটা থেকে বলে দিতে পারবো না পারবো না? স্যার পারবো। পারবো কি করে পারবো, কই বল দেখি কি করে পারবো, বললি পারবো। এই যে ফর্মটা যেটা এসছে, ঠিক আছে, এই ফর্ম স্যার ওটা দাঁড়া, ও পারবো বলো তো ওকে আগে ধরি। এই যে এই ফর্মটা এসছে, এই ফর্মটা আর আমাদের এই ফর্মটা একই, আগে বল সেটা উত্তর দে। বি রো এটা, তার আগে বল বি রো এটা কখন হোল্ড করবে সেটা আগে বল। বি রো এটা কখন হোল্ড করবে এই জিনিসটা কি দেখালে বি রো এটা হোল্ড করবে? না যদি আমরা দেখাতে পারি এ ইজ ইকাল টু, ভালো করে বোঝ কি বলছি, মান এ ইজ ইকাল টু যদি আমরা দেখাতে পারি জি ড্যাশ, সাপোজ জি ড্যাশ ধরলাম, ঠিক আছে, জি না ধরে জি ড্যাশ ধরলাম, জি ড্যাশ কম্পোজ কি বি কম্পোজ জি ড্যাশ ইনভার্স, এ সমান যদি আমরা দেখাতে পারি জি ড্যাশ কম্পোজ বি কম্পোজ জি ড্যাশ ইনভার্স, তবে তো আমরা বলতে পারবো এইখান থেকে যে তোর কি না বি রো এটা হোল্ড করছে। কিন্তু আমাদের কি এই লাইনটা এরকম এসছে? আমাদের দেখ এই লাইনটা এরকম আসেনি, খেয়াল করে দেখ। তাহলে তোকে এখন কি করতে হবে না, এই যে প্রমাণটা এখান পর্যন্ত আমরা নিয়ে এলাম, এই প্রমাণটাকে এখন এই ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এ এলিমেন্টটাকে এখানে এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে ফর্মে নিয়ে আসবো বল, এইখান থেকে জিনিসটাকে এই ফর্মে কিভাবে নিয়ে আসতে পারবো বল, কে বলতে পারবে? বলা উচিত, মাথাটা একটু খাটাতে হবে, মাথাটা খাটালেই বলতে পারবি এই ফর্মটাকে এই ফর্মে কিভাবে নিয়ে আসবো।
এখানে কিন্তু জি ড্যাশটা জি এর এলিমেন্ট, ঠিক আছে? জি ড্যাশ যেটা ধরেছি সেটা কিন্তু জি এর এলিমেন্ট। রিয়া বলতে পারবি রে এই জিনিসটাকে কিভাবে এইভাবে এই ফর্মে বা এইভাবে কিভাবে লিখবো? हाँ सर। কেউ পারবি না? আচ্ছা, আগে বলেছিলাম বা আগের ক্লাসগুলোতে বলা হয়েছিল, মনে করে দেখ, এক্ষুনি বলে দিলেই দেখ, তখন তোদের মনে হবে যে কত সহজ ছিল। এ ইনভার্স এর যদি ইনভার্স করা হয় তাহলে কি পাওয়া যায়? ইন এ গ্রুপ सर জি, ए पावर जाए। ইন এ গ্রুপ জি, ঠিক আছে, ইন এ গ্রুপ জি এ ইনভার্স তার হোল ইনভার্স ইজ ইকুয়াল টু হয় এ। এই প্রমাণটা তোদের মাপার বইতেই আছে। কোথায় আছে না, এই প্রমাণটা তোদের মাপার বইতেই আছে, 11 দাগের 1 অঙ্কটা। এটা অ্যাকচুয়ালি অঙ্ক নয়, থিওরেম হিসাবেই ধরবি। 11 দাগের 1 তে দেখ রেজাল্ট আছে, বা এটা আগেও কাজে লাগিয়েছি আমরা, আগের ক্লাসেতেও গ্রুপের ক্লাসেতেও এই রেজাল্ট কাজে লাগিয়েছি। এ ইনভার্স তার হোল ইনভার্স ইজ ইকুয়াল টু এ হয় ফর অল এ বিলংস টু জি। এটা এখনো প্রমাণ করিনি, আমরা প্রমাণ করব। তাহলে আমরা দেখ, ভালো করে বোঝ, তাহলে আমরা দেখ এই লাইনটাকে, এবার আশা করি মনে হচ্ছে ধরতে পারছিস একটু একটু, এই লাইনটাকে, এই যে এ সমান এই লাইনটাকে দেখ তো এইরকম ভাবে যদি লিখি, এ ইজ ইকুয়াল টু জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি ইনভার্স তার হোল ইনভার্স লিখতে পারি। এবার তুই জি ইনভার্সটাকে একটা জি ড্যাশ এলিমেন্ট ধরে নে, তাহলে এ সমান কি হয়ে যাচ্ছে না, এ সমান দেখ পেয়ে যাচ্ছিস জি ড্যাশ কম্পোজ বি কম্পোজ জি ড্যাশ তার ইনভার্স। যেখানে কি বলবো না, যেখানে বলবো হোয়ার জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইনভার্স বিলংস টু ক্যাপিটাল জি। কিরে বলা যাবে না এই লাইনগুলো? তাহলে এ সমান জি ড্যাশ কম্পোজ বি কম্পোজ জি ড্যাশ তার ইনভার্স এলো না? যেখানে জি ড্যাশ সমান জি ইনভার্সটা জি এতে বিলং করছে না? এবার এই জিনিসটা দেখানো মানে বা এই জিনিসটা নিয়ে আসা মানে কি বলতে পারবো না, দেয়ারফর বি রো এটা হোল্ড করছে। তাহলে এ রো বি হোল্ড করছে, এখান থেকে ধরে নিয়ে ইমপ্লাই করলো বা দেখালাম কি না বি রো এটা হোল্ড করছে, তার মানে রোটা সিমেট্রিক হলো না? বল বুঝতে পারলি কিনা বল এবার। কিরে এটা বলা যেত না? हाँ सर। আবারও বলছি, জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, কিভাবে কি করলে কিভাবে জিনিসটাকে দেখানো যায়। তাহলে যতটা পর্যন্ত দেখো আমাদের হলো রেজাল্টটা, আমরা দেয়ারফর বলে দেখো এই লাইনটা লাস্ট বলেছিলাম, দেয়ারফর এ সমান জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি পেয়েছি দেখো। তাহলে এর পর থেকে আসছি দেখো, লেখো দাস, এটা মুছে দিচ্ছি, দাস এ ইজ ইকাল টু, দাস এ সমান জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি, দাস এ সমান জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি সমান, এটাকে লেখো এইভাবে, জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি ইনভার্স তার হোল ইনভার্স। হয়েছে? লেখা যাবে দেখ তো। এবার দেখো এখান থেকে তাহলে কি বলতে পারবো, পাশে এখানে অবশ্যই লিখবে সিন্স ইন এ গ্রুপ, সিন্স ইন এ গ্রুপ, সিন্স ইন এ গ্রুপ, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেবে, ইন এ গ্রুপ জি কমা কম্পোজ, সিন্স ইন এ গ্রুপ জি কমা কম্পোজ জি ইনভার্স তার হোল ইনভার্স, জি ইনভার্স তার হোল ইনভার্স ইজ ইকাল টু জি for all small g belongs to capital G. Since in a group G comma compose G inverse তার whole inverse
is equal to G for all small g belongs to capital G. এখান থেকে পরের লাইনে লিখে নাও or A is equal to এটাকে G ড্যাশ ধরে নিচ্ছি, তাহলে G ড্যাশ কম্পোজ B কম্পোজ G ড্যাশ তার ইনভার্স, ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কম্পোজ G ড্যাশ তার ইনভার্স। পাশে তাহলে কি লিখবো তখন, না পাশে লিখছি হোয়ার G ড্যাশ সমান, G ড্যাশের পরিচয় কি, না হোয়ার G ড্যাশ সমান G ইনভার্স belongs to capital G, where G dash সমান G inverse belongs to capital G. G টা যেহেতু ক্যাপিটাল জি তে বিলং করে, তার মানে জি এলিমেন্টের ইনভার্সটা নিশ্চয়ই জি তে থাকবে, বা ইনভার্স প্রপার্টি থেকে বলতে পারবো, জি টা যেহেতু গ্রুপ আছে। তাহলে এখান থেকে দেখো বলতে পারবো this shows that এই লাইনটা থেকে তাহলে বলতে পারবো this shows that B row A holds, this shows that B row A holds, thus এখান থেকে পেয়ে গেলে thus A row B hold ইমপ্লাই করছে, implies B row A hold, thus A row B hold implies B row A hold, therefore row is symmetric, দেখো তোমার দুটো প্রপার্টি দেখো এখানে ইকুইভ্যালেন্স রিলেশন দেখানোর জন্য দুটো প্রপার্টি দেখো দেখানো হলো এখনো অবধি। এবার নেক্সট আসবো আমরা ট্রান্সিটিভ প্রপার্টিতে। ট্রান্সিটিভ প্রপার্টিটা আশা করি সিমেট্রিকটা বোঝা গেছে সবারই। এরপর দেখো ট্রান্সিটিভ প্রপার্টিটা তাহলে কিভাবে দেখাবো, না ট্রান্সিটিভ প্রপার্টি দেখানোর জন্য দেখো আমরা ধরে নিচ্ছি, এরপর লেখো এ রো বি এবং বি রো সি এই দুটো জিনিস হোল্ড করছে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 3 নাম্বার পার্টেতে লিখবে লেট এ রো বি অ্যান্ড বি রো সি হোল্ড, let A row B and B row C hold। তাহলে A row B এবং B row C যদি হোল্ড করে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, না দেখো বলতে পারবো then we have দেখো A row B হোল্ড করা মানে কি লিখতে পারবো, না then we have B সমান দেখো লিখতে পারবো G1 কম্পোজ A কম্পোজ G1 ইনভার্স, এবং এই জিনিসটা কার জন্য হোল্ড করবে, না এই জিনিসটা হোল্ড করবে ফর সাম স্মল g1 belongs to capital G, and also B রো C হোল্ড করা মানে কি লিখতে পারবো বলো, and also B রো C হোল্ড করা মানে লিখতে পারবো C সমান G2 কম্পোজ B কম্পোজ G2 ইনভার্স। এখানে তখন পাশে কি লিখবো, না ফর সাম G2 belongs to capital G, দেখো তো for some G2 belongs to capital G, এটা কিন্তু A রো B এবং B রো C হোল্ড করছে বলে এই দুটো জিনিস আমরা লিখতে পারলাম। দেখো এবার নেক্সট যেটা কাজ হবে তোমাদের A রো C টা হোল্ড করছে দেখাতে হবে, তাহলে সেটা দেখানোর জন্য আমরা C সমান যেটা লিখেছি এই রিলেশনটা নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে দেখো নাও C is equal to G2 কম্পোজ B কম্পোজ G2 ইনভার্স গিভস, দেখো এখান থেকে লিখতে পারবো C is equal to G2 কম্পোজ, দেখো B এর জায়গায় এই মানটা বসিয়ে দাও G1 কম্পোজ A কম্পোজ G1 ইনভার্স, এটা একটা ব্র্যাকেটের ভেতর নেবে কম্পোজ G2 ইনভার্স, পাশে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেবে, কি লিখবে, না সিন্স, পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে নাও সিন্স B সমান G1 কম্পোজ A কম্পোজ G1 ইনভার্স, এই যে। এবার দেখো অ্যাসোসিয়েটিভ লাগাবো আমরা, তাহলে অ্যাসোসিয়েটিভ যদি অ্যাপ্লাই করি অ্যাসোসিয়েটিভ ল থেকে কি লিখতে পারবো, না এখান থেকে দেখো হয়ে যাবে G2 কম্পোজ G1 কম্পোজ A হলো G2 কম্পোজ G1 কম্পোজ A কম্পোজ, এটা হবে দেখো ফার্স্ট ব্র্যাকেটে আবার লিখবে G1 কম্পোজ G1 ইনভার্স কম্পোজ G2 ইনভার্স, দেখো লেখা যাবে কিনা G2 কম্পোজ G1 ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কম্পোজ A কম্পোজ G1 ইনভার্স কম্পোজ G2 ইনভার্স, পাশে এখানে লিখবে তখন অবশ্যই কি লিখবে, না সিন্স কম্পোজ ইজ, কম্পোজটাকে একটা সিঙ্গেল কোটের মধ্যে লিখবে অ্যাসোসিয়েটিভ অন G, কম্পোজটা যেহেতু
অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, সিন্স কম্পোজ ইজ অ্যাসোসিয়েটিভ ইন অন জি, এখানে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগালাম। দেখো তাহলে এখন দেখো এই জিনিসটা মানে পরের লাইনে আবার লিখছি অর সি ইজ ইকাল টু জি2 কম্পোজ জি1 যেমন আছে রাখলাম, ঠিক আছে, কম্পোজ এ এটাও যেমন আছে রাখলাম, কম্পোজ ওই বলো তো এই জিনিসটাকে কি লিখতে পারবো, কে বলতে পারবে, কেমন অ্যাপ্লাই করতে পারছো দেখি, এই জিনিসটাকে কি লিখতে পারবো, জি1 ইনভার্স কম্পোজ জি2 Sir, ইনভার্স থেকে, sir, G2 compose G1 তার হোল তার হোল ইনভার্স। ইনভার্স লেখো, ঠিকই বলেছো, জি2 কম্পোজ জি1 টোটালটার হোল ইনভার্স। পাশে শুধু এটা লিখলে হবে না, তখন তোমাকে থার্ড ব্র্যাকেটে কি লিখতে হবে, থার্ড ব্র্যাকেটে কারণ লিখতে হবে। সেই কারণটা কি লিখবো না, সিন্স ইন এ গ্রুপ, সিন্স এটা থিওরেম ছিল দেখো মনে করে, সিন্স ইন এ গ্রুপ জি কমা কম্পোজ, ঠিক আছে, সিন্স ইন এ গ্রুপ জি কমা কম্পোজ কি হয় না, সিন্স ইন এ গ্রুপ জি কমা কম্পোজ এ কম্পোজ বি তার হোল ইনভার্স, ঠিক আছে, সিন্স ইন এ গ্রুপ জি কমা কম্পোজ এ কম্পোজ বি তার হোল ইনভার্স সমান হয় বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স। এটা কার জন্য হোল্ড করে না, ফর অল এ কমা বি বিলংস টু জি। এটা আমরা থিওরেমে প্রমাণ করেছিলাম দেখো, এবং এই জিনিসটা থেকেই এই জিনিসটা দেখো লিখতে পারছি, ঠিক আছে, এই লাইনটা থেকে এই লাইনটা আমরা এটা থেকে লিখতে পারছি দেখো। তাহলে হয়েছে, লেখা হয়েছে সবারই। তাহলে আমরা দেখো যেটা পেয়ে গেলাম এখন, সি ইজ ইকাল টু, উপরটায় যাবো দেখো এরপরে, দেয়ারফর সি ইজ ইকাল টু আমরা দেখো পেলাম যেটা, সি ইজ ইকাল টু পেয়ে গেলাম জি2 কম্পোজ জি1 হলো, আর কি পাবো না, আর পেলাম দেখো কম্পোজ এ কম্পোজ জি2 কম্পোজ জি1 তার হোল ইনভার্স পেয়ে গেলাম দেখো। আচ্ছা এবার দেখো এই জিনিসটাকে আমরা লিখছি এইচ কম্পোজ এ কম্পোজ এইচ ইনভার্স লিখতে পারি, যেখানে তাহলে তোমাকে কি বলতে হবে না, শুধু এটা লিখে দিলে হবে না, তোমাকে অবশ্যই পাশে তাহলে লিখতে হবে বা বলতে হবে, কি বলতে হবে না, হোয়ার এইচ ইজ ইকাল টু স্মল এইচ ইজ ইকাল টু জি2 কম্পোজ জি1। দেখো তবেই এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারবো। এবার দেখো খেয়াল করে জি1টা কার এলিমেন্ট ছিল বলো, ওই যে লিখেছিলে ফর সাম জি1 বিলংস টু ক্যাপিটাল জি, জি2টাও দেখো জি এর এলিমেন্ট ছিল, আবার জিটা গ্রুপ, তাহলে এইচটা এইচ সমান জি2 কম্পোজ জি1টা কোথায় বিলং করবে, অবভিয়াসলি জি এতে বিলং করবে, বলতে পারবো তো, পাশে এখানে লিখে নেবে অ্যাজ অ্যাজ জি কমা কম্পোজ ইজ এ গ্রুপ, as G comma compose is a group, therefore G is closed, therefore G is closed with respect to compose। প্রত্যেকটা লাইনে কারণ মেনশন করতেই হবে, as G comma compose is a group therefore G is closed with respect to compose। তাহলে এখন আমরা পেয়ে গেলাম দেখো খেয়াল করে C is equal to, আমরা পেয়ে গেছি দেখো C is equal to H compose A compose H inverse for some small h belongs to capital G। এই তো পেলাম। তাহলে কই বলো দেখি এই লাইনটা থেকে কি বলতে পারবো, এখান থেকে লিখে নাও, দাস উই গেট, প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো, দাস উই গেট সি সমান, দাস উই গেট সি ইজ ইকাল টু এইচ কম্পোজ এ কম্পোজ এইচ ইনভার্স, পাশে লিখে নেবে ফর সাম এইচ সমান জি2 কম্পোজ জি1 বিলংস টু জি। Thus we get C সমান H compose A compose H inverse, যে পাশে লিখবে for some H সমান G2 compose G1 belongs to capital G। তাহলে কই বলো তো এই লাইনটা থেকে কি ইমপ্লাই করবে বলো, এর ও সি দেখো হোল্ড করছে, দেখো হবে না হবে না, দেখো লেখো তাহলে ইমপ্লাইজ এর ও সি হোল্ডস। তাহলে এখান থেকে পেয়ে গেলে দেখো প্রমাণ হয়ে গেছে দেখো আমাদের, দাস এ রো বি অ্যান্ড বি রো সি এই জিনিসটা হোল্ড ইমপ্লাইজ, দাস এ রো বি অ্যান্ড বি রো সি হোল্ড ইমপ্লাইজ
A row C hold. A row C holds. Therefore, row is transitive also. Therefore, row is transitive also. তাহলে এখান থেকে আমরা দেখো বলে দিতে পারবো কি না রোটা রিফ্লেক্সিভ দেখালাম প্রথমে, সিমেট্রিক হলো, তারপর ট্রানজিটিভ হলো। তাহলে এখান থেকে লিখে দাও দাস বা হেন্স রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। হেন্স রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। দেখো এইখানে তোমার বইয়ের 15 প্রবলেমটা দেখো কমপ্লিট হলো। দাস রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন।